বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, মরার ওপর খাড়ার ঘা। বর্তমানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক একই অবস্থা। চারিদিক থেকে একের পর এক বিপদ আসছে। ঠিক এমন অবস্থাতেই তার স্ত্রী রুজিরা ব্যানার্জি বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাহলে কি সপরিবারে পালিয়ে যাওয়ার ছক করছেন তারা? আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি কি হয়েছে এবং হাইকোর্টে কেন রুজিরা ব্যানার্জি বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছেন এবং তিনি কি একা বিদেশ যাবেন, সঙ্গে আর দুজন কাদের অনুমতি তিনি হাইকোর্টের কাছে চেয়েছেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন, নির্বাচনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে একাধিক মন্তব্য তিনি করেছিলেন এবং সেই মন্তব্যের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয় নির্বাচনের সময় উস্কানি দেওয়ার জন্য। অবশ্য উস্কানিমূলক একাধিক মন্তব্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে করেছেন। একদিকে যখন তিনি 4 তারিখের পর অর্থাৎ 4 মে পর ডিজে বাজানোর কথা বলেছেন, এছাড়াও একাধিক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। সব মিলে তার এই যে মন্তব্যগুলোর জন্য ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে মামলা চলছে এবং তার যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একাধিক যুক্তি দিয়ে নিজের মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রক্ষা কবচ আদায় করে দিয়েছিলেন। কিন্তু রক্ষা কবচ পাওয়া সত্ত্বেও 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রক্ষা কবচ রয়েছে, অর্থাৎ এর মধ্যে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এই রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি আদালত কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে পালানোর কোনো উপায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যথা ইচ্ছা বিদেশ যাত্রা করতে পারবেন না, সেই নির্দেশ হাইকোর্টের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জির শত প্রচেষ্টার পরেও কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে। অর্থাৎ তদন্তকারী সংস্থা যদি মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাকে কিন্তু আসতে হবে। তার তরফে যেমনটা আবেদন করা হয়েছিল ভার্চুয়ালি হাজিরা, সেটা কিন্তু চলবে না, সশরীরে এসে হাজিরা দিতে হবে। এই কথাটা কোর্ট একেবারে পরিষ্কার করে দিয়েছিল। পাশাপাশি কোর্ট এও বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে নিজের ইচ্ছা মতো যাতায়াত করতে পারবেন না, কোর্টের অনুমতি নিতে হবে। নিজের ইচ্ছা মতো বিদেশ ভ্রমণ তিনি করতে পারবেন না, অর্থাৎ পালিয়ে যাওয়ার যার কোনো পথ ছিল না, সেটা একেবারেই পরিষ্কার হয়ে গেছিল। ঠিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা ব্যানার্জি আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টে দ্বারস্থ হয়ে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছেন এবং কেবল একা বিদেশ যাওয়া নয়, সঙ্গে আরো দুজনের অনুমতি চেয়েছেন। ঠিক তারপর থেকেই মনে করা হচ্ছে যে তিনি সপরিবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রুজিরা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়েই রুজিরা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়েই যে চলে যাবেন, সেই কথাটাই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু রুজিরা ব্যানার্জি নিজের পাশাপাশি আরো দুজনের বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছে। এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি সপরিবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা সপরিবারে পালিয়ে যাওয়ার ছক করা হচ্ছে? সেদিন জাহাঙ্গীরকে পাশে নিয়ে উনি যে বার্তা দিয়েছিলেন, সে বার্তা ছিল হিন্দুদের উদ্দেশ্যে। বার্তা ছিল ভয়ের, আতঙ্কের একটা আবহ তৈরির বার্তা। কিন্তু আজ ফলতায় যে নির্বাচন দেখলেন, তাতে বোঝা গেল পশ্চিমবঙ্গে এখন আর জিহাদি সংবিধান নয়, ভারতের সংবিধান প্রতিষ্ঠা পেয়েছে। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। হই হই করে আনন্দের সঙ্গে মানুষ ভোট দিয়েছেন। আর আমি শুধু ডিজে বাবুকে এটাই বলবো যে এখন ডিজে ছেড়ে একটু বেহালায় ফিরুন, রবীন্দ্রসঙ্গীত শুনুন, হারমোনিয়ামটাকে চিনুন। একদিকে যখন আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে একেবারে মরার ওপর খাড়ার ঘা অবস্থা, বিভিন্ন দিক থেকে বিপদ একসঙ্গে আসছে। একদিকে যখন তার 17 মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 17খানা নোটিশ গেছে, তার বাড়ির যে বেআইনি কনস্ট্রাকশন গুলো সেগুলো ভেঙে ফেলার জন্য পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু আমরা পুলিশি অভিযান দেখেছিলাম। এছাড়াও কিন্তু লিপস এন্ড বাউন্স নিয়েও একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠে আসছিল। আবারও এছাড়াও অবিসার বিরুদ্ধে মন্তব্যের জন্য এবং নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জন্য যে মামলা, সেটা তো চলছেই। ফলে সব দিক থেকে যে বিপদ এক এক করে নেমে আসছে তা একেবারেই পরিষ্কার। এবং ঠিক তারপরে মনে করা হচ্ছে এই বিপদগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য সপরিবারে বিদেশ চলে যাওয়ার ছক করছেন তারা, যার জন্য আজকে তার পত্নী রুজিরা ব্যানার্জি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের কাছে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে নিয়েছেন। যদিও এই মুহূর্তে হাইকোর্টের তরফে কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। একদিকে যেমন প্রথমে 21শে মে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া ছিল, আবারও হাইকোর্টে গিয়ে 31শে জুলাই পর্যন্ত সেই রক্ষা কবচ হাসিল করে নিয়েছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায়। তবে তিনি যে বিদেশ ভ্রমণ করতে পারবেন সেটা একেবারেই হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছিল। ঠিক তার পরেই আজকে রুজিরা ব্যানার্জি হাইকোর্টের কাছে এই বিদেশ যাওয়ার আবেদন, তা কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছে যে গোটা পরিবার সহ পালানোর একটা চেষ্টা তারা করছেন। যদিও ইতিমধ্যে হাইকোর্টের তরফে এই ধরনের কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ তারা এখনই যে বিদেশ চলে যেতে পারছেন এমন কোনো অনুমতি কিন্তু দেওয়া হয়নি।
আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন সময় আমরা বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের চোখের চিকিৎসার জন্য বিদেশ চলে যেতে দেখেছি, যে কোনো গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ কোনো রকম কোনো মন্তব্য দেখতে পাইনি। একেবারে সমস্ত কিছু থেকে তিনি দূরে দূরে রয়েছেন, এবং ঠিক এমন সময় তাদের বিদেশ যাওয়ার আবেদন কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে হারের পরে পালানোর চেষ্টা। যে বড় বড় হুমকি একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে চৌঠা মেয়ের পর ডিজে বাজবে, এছাড়াও একাধিক মন্তব্য তিনি বারে বারে করেছিলেন। ঠিক তারপরেই এই ধরনের আবেদন কোথাও গিয়ে মনে করিয়ে দিচ্ছে যে তারা আবারও পালানোর চেষ্টা করছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমায় জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পালানোর চেষ্টা করছেন? অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।